হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভ স্ট্রিম। তো আমরা অনেকেই ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিম করি। তো চলুন আজকে দেখি কিভাবে লাইভ স্ট্রিম করা যায়। তো এই হচ্ছে আমাদের লাইভ স্ট্রিম অ্যাপ। এটা আগে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। এখন এই ব্রাউজার থেকে আমরা এই OBS অ্যাপটি ডাউনলোড করব। তো চলুন, এই হচ্ছে আমাদের OBS লিঙ্ক, OBS ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। তো এই লিঙ্কে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। যেহেতু উইন্ডোজ, তাই আমরা উইন্ডোজ ডাউনলোড করে নেব। এটা 8, 8.1 এবং 10 এর জন্য। প্রথমে আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, তাই এখন এরকম একটা সেটআপ এসেছে। তো আমার ডাউনলোড করা আছে অলরেডি। তো আগে বলে নেই, এই আমাদের OBS ইনস্টল করার জন্য আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল 2015। তো মাইক্রোসফট ভিজুয়াল 2015 অলরেডি অনেকের কম্পিউটারে ইনস্টল করা থাকে। যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে, অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ এই মাইক্রোসফট ভিজুয়াল 2015 যদি ইনস্টল না থাকে আপনার কম্পিউটারে, আপনার এই OBS ইনস্টল হবে না। মূলত OBS ইনস্টল করার জন্য এটা জরুরি। তো আমরা এটাও ডাউনলোড করে নেব। মাইক্রোসফট ভিজুয়াল C++C 2015-কে সার্চ দিলে আপনার প্রথম লিঙ্কে পেয়ে যাবেন। তো ডাউনলোড করে নিয়ে, যেহেতু 64 বিট, তাই 64 বিট আমরা চুজ করব। এখানে একটা মার্ক করে নেক্সটে ক্লিক করবেন। তো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তাই এখন আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। প্রথমে মাইক্রোসফট ভিজুয়াল দেখবেন আপনার কম্পিউটার আসেনি, যদি না থাকে ইনস্টল করবেন, তারপর OBS ইনস্টল করবেন। তো কোনো ঝামেলা নেই, নেক্সট ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই হচ্ছে আমাদের OBS। প্রথমে ইনস্টল করার পর যেরকম থাকে, তো এই দেখতে পারতেছেন OBS 25.0.4 64 বিট উইন্ডোজ। তো এই OBS এ অনেক ধরনের ফাংশন আছে, যেগুলো আপনার একটু সময় নিয়ে শিখতে হবে। তো আমরা এই ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, তাই শর্টকাট বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল, এটা স্টার্ট স্ট্রিমিং, তারপর আছে স্টার্ট রেকর্ডিং, নিচে আছে স্টুডিও মোড আপনার কাজ করার জন্য, সেটিং, তারপর এক্সিট, অ্যান্ড আছে ফেড অ্যান্ড ডিউরেশন। আর এটা হচ্ছে অডিও, আপনার ডেস্কটপ অডিও বা অডিও মিক্সার বলতে পারেন। এখানে অডিওর যতগুলো চ্যানেল আছে এখানে আসবে। আর এটা হচ্ছে স্ক্যান। তো এখানে আপনি স্ক্যান চুজ করে একটা একটা করে বাড়াতে পারবেন। আপনার মন মতো আপনি অনেকগুলো সেট আপ করে রাখতে পারবেন। তো আমরা একটি স্ক্যান আপনার কাজ করে দেখাবো। তো এটা হচ্ছে ফার্স্ট স্ক্যান। আর আপনি এই সাইডে আসলে, হ্যাঁ, এটা হচ্ছে সোর্সের। এখান থেকে আপনি আপনার বিস্তারিত সব কিছু সেভ করতে পারবেন। যেরকম আপনার অডিও ইনপুট ক্যাপচার আছে, তারপর অডিও আউটপুট ক্যাপচার আছে দ্বিতীয় নম্বরে, তারপর নিচে আছে ব্রাউজার, তারপর কালার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, নিচে আছে গেম ক্যাপচার, তারপর আছে ইমেজ, আপনি ইমেজ সেভ করতে পারবেন, তারপর মিডিয়া সোর্স, স্ক্যান, লেখা লিখতে পারবেন, টেক্সট, তারপর ভিডিও ক্যাপচার, তারপর উইন্ডো ক্যাপচার। তো আমরা লাইভ স্ট্রিমে যাওয়ার জন্য প্রথমে একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আমরা ইউটিউবে ঢুকতেছি একটা ভিডিও লাইভ স্ট্রিম করার জন্য ফেসবুকে। তো ফেসবুক ইউটিউবে লাইভ স্ট্রিম করা তেমন কঠিন কিছু না, দুটোই একই ধরনের। তো আমি একটি দেখাচ্ছি আপনাদের ফেসবুকে কীভাবে লাইভ স্ট্রিম করবেন। তো প্রথমে আমরা একটা ভিডিও প্লে করে নিলাম। তো এই ভিডিওটাই আমরা ফেসবুকে লাইভ স্ট্রিম করব। দেখতে পারতেছেন একটি ভিডিও রানিং হয়ে গেছে আমাদের ইউটিউবে। তেমন কঠিন কিছু না, আপনি একটু ফলো করলে, রুলসগুলো ফলো করলে আর একটু মাথাটা খাটালেই আপনারা শিখে ফেলবেন। এই 2-1 ঘন্টার সব কিছু আপনি শিখে ফেলবেন, তেমন কঠিন কিছু না। তো আমরা আমরা এখানে ফেসবুক রানিং করব, যেই আমার ফেসবুক আইডিতে বা পেজের মধ্যে আমরা লাইভ করব, স্ট্রিম করব। তো
সেটা ওপেন করে নিতেছি। প্রথমে পেজে চলে যাব। পেজ স্ট্রিম করব, তো পেজে চলে যাচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আর কি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ভিডিও বড় হওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এই যে এখানে পাবলিশিং টুলস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে, তারপর আপনি ভিডিওয় ক্লিক করবেন। উপরে পাবলিশিং টুলস আর বাম সাইডে ভিডিও। ভিডিওয় ক্লিক করার পর আপনি এই যে এখানে এসেছে প্লাস লাইভ, তো প্লাস লাইভে ক্লিক করবেন। ক্লিক করতেছি, ক্লিক হয়েছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, আমার স্ট্রিমের জন্য রেডি, অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। এখন আপনাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে স্টুডিও মোড। স্টুডিও মোডে আমরা কাজ করব এই যে ফার্স্ট স্ক্যানে। তারপর আমরা সোর্সের মধ্যে গিয়ে N2 আছে, স্ক্যান 3 আছে, এগুলো আমার দরকার নাই। তো আপনার প্রয়োজন হলে আপনি এগুলা আলাদা আলাদাভাবে গ্রুপ করে রাখতে পারবেন। তো আমরা প্রথম স্ক্যান আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে উইন্ডো ক্যাপচার করব আমাদের এই ভিডিওটা এখানে আসার জন্য, স্ট্রিম হওয়ার জন্য। তো এখানে উইন্ডো ক্যাপচারের মধ্যে দুটো আমাদের উইন্ডো আছে। তো এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব, যেটা এই ইউটিউবে ভিডিও চলতেছে ওটা সিলেক্ট করব। হ্যাঁ, 2 নাম্বারটা এই দেখতে পারতেছেন, অলরেডি ভিডিও এসে পড়ছে। তো 1 নাম্বারটা হচ্ছে আমাদের নিচেরটা, আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের এই সাইডের ইউটিউবেরটা। তো ওকে দিয়ে দিলাম। আপনি টেনে আপনার মন মতো আপনি এখানে সেট আপ করতে পারবেন। এটা হচ্ছে আপনার সেট আপের জন্য। আপনি টেনে নিচের দিকে টেনে, এটা প্রিভিউ, আর এই সাইড হচ্ছে প্রোগ্রাম। এই প্রিভিউটা হচ্ছে আপনার সেট আপ করার জন্য, আর প্রোগ্রামটা হচ্ছে মূল স্ট্রিমের জন্য। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন। তো উইন্ডো ক্যাপচার হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের মন মতো একটা লেখা দেব, যেরকম আপনার মন চায়। আপনি চাইলে যে কোন ধরনের লেখা লিখতে পারেন এই জায়গায়। তো আমি একটা ডিমো দেখাচ্ছি আপনাদের। আপনার যা মন চায় তাই লিখতে পারবেন, সমস্যা নেই। আপনি চ্যানেলের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, বা যে কোন ধরনের নাম দিতে পারেন, ভিডিওর নাম দিতে পারেন। এই যে লেখা, তো এই লেখাটা আপনি কালার করতে পারবেন আপনার মন মতো। আমি লাল করে দিচ্ছি। তারপর এই লেখাটা আপনি চাইলে হালকা করতে পারবেন, গাঢ় করতে পারবেন। আমি পজিশনে রাখলাম। তারপর নিচে অনেক সেটিং আছে, এগুলো আপনি চেঞ্জ করে করে আপনি মন মতো আপনি দেখতে পারবেন কিভাবে করে না করে, বা নতুন অনেক ধরনের সিস্টেম শর্টকাট মানে যেভাবে করতে হয় আমি শর্টকাটে দেখাই দিতেছি, আপনারা বাকিটা শিখে নেবেন। প্রথম অবস্থায় যদিও একটু কঠিন লাগবে, তারপরে তেমন কঠিন না। তো আমরা তৃতীয় ধাপে সোর্সের মধ্যে আমরা ইমেজ সেভ করব। তো আপনি চাইলে আপনার ভিডিও ডিভাইস ক্যাপচার থাকলে আপনি ভিডিও ক্যাপচার করতে পারেন। হ্যাঁ, তো আমরা একটা ইমেজ ক্যাপচার করব, ইমেজ এখানে সেভ করে রাখবো। আমাদের চ্যানেলের যে ইমেজটা আছে, আমি মানে দেখানোর জন্য আপনাদের এটা সেভ করে দেখাচ্ছি। তো আমি ইমেজ আনতেছি। আপনি চাইলে অনেক ধরনের এখানে সেটিং আছে, আপনার যে কোন ধরনের একটা চুজ করে আপনি যে কোন ধরনের আপনি যা মন চায় তাই করতে পারবেন। অনেক ধরনের সেটিং আছে, আপনি এগুলো সময় নিয়ে আস্তে 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 শিখে ফেলবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টের মাধ্যমে আগে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব, চেষ্টা করব উত্তর দেওয়ার। তারপরে এই যে এখানে ক্লিক করবেন, এই যে আমাদের প্রোগ্রাম রেডি হয়ে গেছে। তো এই প্রিভিউ মোডে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামে চেঞ্জ হবে না। চেঞ্জ করার জন্য এখানে চাপ দিতে হবে, এই যে চেঞ্জ হয়েছে, তারপরে যে নিচে নামিয়ে দিলাম। প্রোগ্রাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার এই যে ট্রানজিশনে টিপ দিতে হবে। চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের রেডি, স্ট্রিমের জন্য রেডি। তো আরও কিছু কাজ করতে হবে যেগুলো একটু জরুরি, তো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম ফাইলে গিয়ে সেটিংসে যাবেন। তো এখানে তো আপনার রেকর্ডিংও করতে পারবেন, স্ট্রিমও করতে পারবেন। তো স্ট্রিমের জন্য আমি বলে দিতেছি, আপনাদের নেট স্পিডের উপরে ডিপেন্ড করবো সব কিছু। এখানে 3000 kbps আছে, মূলত এটা ফুল এইচডি।
তো ফুল এইচডির জন্য যেহেতু স্ট্রিম করবেন সেহেতু আপনার নেট স্পিড খারাপ হলে আপনার হয়তো স্ট্রিমে সমস্যা দিতে পারে, তাই এখানে কেবিপিএস কমায় রাখবেন। আমি আমার জন্য 500 দেব, 500 কেবিপিএস, যাতে স্ট্রিমটা করতে সুবিধা হয়। এখানে যদি বেশি থাকে, সবচেয়ে বেস্ট হচ্ছে 2000 যদি আপনার নেট স্পিড ভালো থাকে। তো আমি 500 দেব যাতে আমার স্ট্রিমটা সুন্দরভাবে প্লে হয়। 500 কেবিপিএস অ্যাপ্লাই। মূলত এটা আপনার আউটপুট হবে, হ্যাঁ, আউটপুট হবে ভিডিওর। তার যা যেমন আছে তেমনি থাকবো। আবার সেটিংসে যাবেন, তারপরে যাবেন ভিডিওতে। ভিডিওতে যাওয়ার পর এখানে আপনার বেজ আছে, আউটপুট আছে, এগুলো যে রেগুলেশন আপনি আপনার কম্পিউটারে ফার্স্টে বেজ দিয়ে দিবেন, 7 আপনার আউটপুট আছে, আউটপুটটা দিবেন আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমি একবারে নিচের 3 নাম্বারটা 852 এবং 480 দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এখন আমরা স্ট্রিমের আপনাদের আরেকটা জিনিস এটা ফলো করবেন, কারণ এটা স্যার আপনারা স্ট্রিম করতে পারবেন না, এটা হচ্ছে মূল বিষয়। এর একটু ফলো করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা আছে সার্ভার ইউআরএল, আর একটা সিস্টেম কি, স্ট্রিম কিটা কপি করে নেবেন, কারণ এটার দ্বারাই আপনি এখানে স্ট্রিম রানিং করতে পারবেন বা লাইভ করতে পারবেন। তাই স্ট্রিম কিটা অবশ্যই কপি করে তারপর আপনার ফাইলসে যাবেন, আপনার ওবিএস সেটিংয়ে যাবেন। হ্যাঁ, ফাইলসে যাওয়ার পর সেটিংয়ে, তারপর আপনি এই স্ট্রিমের ভিতরে এই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবেন। আর অবশ্যই আপনি ফেসবুক লাইভ করলে ফেসবুক লাইভে করবেন, ইউটিউব লাইভ করলে ইউটিউব লাইভ সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা ফেসবুকে করব, তাই ফেসবুকের থেকে যেই কিটা নিয়েছি এই কিটা এখানে পেস্ট করে দেব। এটা জরুরি, কারণ এটা ছাড়া আপনার স্ট্রিম হবে না ফেসবুকে। হ্যাঁ, অ্যাপ্লাই আমরা পেস্ট করে দিলাম, এখন অ্যাপ্লাই, স্টার্ট স্ট্রিমিং। চাইলে আপনি স্টুডিও মোড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখন আমরা প্রোগ্রামে আছি, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যেহেতু আমি 500 কেবিপিএস দিছি, তো অলরেডি আমাদের আউটপুট হচ্ছে 585। হ্যাঁ, দেখতে পারতেছেন 585 হচ্ছে, 618 হচ্ছে। তাহলে আমাদের ঠিক আছে। যে নিচে যেহেতু এখানে সবুজ হচ্ছে, তাই এখানে অলরেডি গো লাইভের জন্য আমরা রেডি হয়ে গেছি। যদি এখানে লাল থাকতো তাহলে গো লাইভে এখানে রেডি হতাম না, বা অন্য কিছু লেখা থাকতো, মানে লাইভ রেডি হতো না। যেহেতু এখানে সবুজ, তাই এখানে গো লাইভ মানে আমাদের লাইভের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এখানে চাপ দিলেই লাইভ স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন, অবশ্যই গ্রিন থাকতে হবে, এখানে যদি লাল থাকে তাহলে চলবে না। আর গ্রিন হওয়ার জন্য তো বলেই দিছি যে আপনার কেবিপিএস কমাই দিবেন। কেবিপিএস যত কম থাকবে, আপনার নেট স্পিড ভালো হলে কেবিপিএস বাড়াই দিবেন। তো কেবিপিএস এর উপর ডিপেন্ড করবো আপনার ভিডিও রেগুলেশন, মানে আউটপুট ভিডিও রেগুলেশন। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিতেছি ভিডিওর, মন মতো আপনার যা মন চায় তাইলে। আর টাইটেল অবশ্যই দিতে হবে, কারণ টাইটেল ছাড়া ভিডিও গো লাইভ হবে না। তো আমরা সব দিয়ে দিছি, এখন গো লাইভে যাব। গো লাইভ। হ্যাঁ, আমাদের লাইভ স্টার্ট রানিং হয়ে গেছে, দেখতেই পারতেছেন অলরেডি 9 সেকেন্ড হয়ে গেছে আমাদের লাইভ রানিং চলতেছে। তো আপনার যদি লাইভ যদি আপনার মনে হয় যে মানে ক্লিয়ার না বা এইচডি না, তাহলে আপনি আপনার সেটিংসে গিয়ে কেবিপিএস বাড়াই দিবেন। কেবিপিএস আমি তো আপাতত দিচ্ছি 500 দেখানোর জন্য, আপনি চাইলে এখানে 1000 দিতে পারেন, 2000 দিতে পারেন। 2000 দিলে আপনার এইচডি হবে, 2000 দিবেন, এইচডি হবে। আর 2000 যদি আপনার এখানে যদি লাইভ রানিং না হয়, তাহলে অবশ্যই আপনার কেবিপিএস কমাই দিতে হবে, কারণ আপনার নেট স্পিড যেহেতু কম, সেহেতু ওইভাবেই রাখতে হবে। তো আমরা স্ট্রিমটা চেক করব আমাদের ফেসবুকের মধ্যে। চলুন ফেসবুকে চলে যাই, স্ট্রিমটা চেক করে দেখবো যে আসলে আমরা লাইভে রানিং আছি কি না। হ্যাঁ, তো আমরা পেজে চলে গেলাম। পেজে চলে যাওয়ার পর ভিডিওতে চলে যাব, এখন লাইভ হচ্ছে দেখা যাচ্ছে। আপনি ভিডিও চাপ না দিলে আপনার হোম পেজে থাকলেই আপনার এই লাইভটা আপনি দেখতে পারবেন, কারণ এটা এখন সবাই দেখতেছে, এই পেজের যত মেম্বার আছে সবাই দেখতেছে।
একটু ওয়েট করবেন, কারণ অলরেডি আমি রেকর্ডিং করতেছি ওবিএস দিয়ে, আবার সেই ওবিএস দিয়ে আবার স্ট্রিমে যাচ্ছি, সেই জন্য একটু ওয়েটিং করতেছে, কম্পিউটারে লোডিং করতেছে। তো একটু এই যে আমাদের লাইভ রানিং চলতেছে, দেখতে পারতেছেন আমাদের পেজের মধ্যে লাইভ রানিং আছে। তো আপনার এই কয়েকটা রুলস যদি মুখস্থ রাখেন তো, বা একটু যদি সমস্যা হয় ফলো করবেন ভিডিওটা, প্রথম অবস্থায় 2-1বার দেখলে আপনি শিখে পারবেন। এই যে এখানে কোয়ালিটি আছে 360p, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনি কেবিপিএস কত দিচ্ছেন বা কত আউটপুট হচ্ছে। রানিং চলতেছে, তো স্ট্রিমের জন্য এতটুকুই, তেমন কোনো প্যারা নেই। আপনি চাইলেই যে এখানে এগুলো অন অফ করতে পারবেন, এখানে লাড়াচাড়ি করতে পারবেন। আপনার প্রিভিউ মোডে আপনি যা করবেন, আপনার প্রোগ্রামে যাবে না, প্রোগ্রামে যাওয়ার জন্য এই যে আপনার মাঝে যে ট্রানজিশন আছে সেখানে চাপ দিতে হবে। এখন লাইভ চলতেছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। তো স্ট্রিম আমরা অফ করে দিলাম, স্ট্রিম অফ। আমাদের ফেসবুকে গিয়ে এখন চেক করে দেখবো স্ট্রিম রানিং আছে নাকি বন্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের স্ট্রিম অলরেডি ডান। তো আপনি চাইলে এখন ডিলিট করতে পারবেন, বা আপনার স্ট্রিমটা আপনি সেভ করে রাখতে পারবেন আপনার পেজের মধ্যে। তো আমরা ডিলিট করে দিতেছি, কারণ আমি এটা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করছি, লাইভ স্ট্রিম করছি। তো এতটুকুই, তেমন কোনো, হ্যাঁ আপনি চাইলে এখানে রেকর্ডিং করতে পারবেন। রেকর্ডিং করার জন্য আপনার সেটিংসে গিয়ে আপনি রেগুলেশন হাই করে দেবেন, যাতে আপনার রেকর্ডিংটা ফুল এইচডি হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কীরকম হলো, বা কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ।